হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি রান্না করব চিকেন। খুবই সহজ আর সিম্পল একটি পদ্ধতিতে আমি চিকেনটা আজকে রান্না করব, যেটা নতুন রাঁধুনি আর ব্যাচেলর ভাইদের খুবই উপকারে আসবে। এই চিকেন কারিটা খুবই সিম্পলভাবে ঘরে থাকা কিছু উপকরণে আমি আজকে রান্না করে দেখাবো। এটা ব্যাচেলর ভাইদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলুন দেখে নেই। তো এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি হাড় সহ ও হাড় ছাড়া দুই ধরনের মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু ছোট করে কেটেছি, এতে করে মাংসের গায়ে মশলাগুলো ঢুকতে সাহায্য করবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার নেড়ে চেড়ে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। তো এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব কয়েকটি টমেটোর টুকরো। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেন কারির মধ্যে টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার একটু নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ রয়েছে। চাইলে এগুলো আগেও দিয়ে দিতে পারেন। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, এখানে আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মরিচের গুঁড়োটাও আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো এভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা
মাংসগুলো দিয়ে এবার নেড়েচেড়ে খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানোটা যতটা ভালো হবে ততটাই কিন্তু মজা হবে খেতে। তো এখানে বেশ কিছুক্ষণ মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন একটু নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে মাংসগুলোকে উপর নিচ করে দিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন মশলা। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটাও কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে। তো এভাবে আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিব। এরপর এখানে আমি 2-3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। এই তো ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন মাংসটা এখন একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি ও ব্যাচেলর ভাই আছেন তাদের জন্য বিশেষভাবে এই রেসিপিটা খুবই উপকারী হবে। এই রেসিপিটা খুবই সিম্পল হলেও এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম না। এটা খেতে ভীষণ মজার। তো আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।